গোবিন্দভোগ চালের ঝরঝরে পোলাও রেসিপি জলের সঠিক পরিমাপ সহ আপনাদের দেখাবো কিভাবে এই পোলাও রেসিপি বানিয়ে নেবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি 2 কেজি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। চালটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা বড় থালাতে এইভাবে বিছিয়ে নিচ্ছি। এরপরে একটা চামচে 100 গ্রাম ঘি গলিয়ে নিচ্ছি। ঘিয়ের উষ্ণটা একটু কমে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করলে চালের কালারটা খুব সুন্দর আসে। এরপর একটা চামচে করে এভাবে চালের উপর ছড়িয়ে দিচ্ছি। 25 ডিসেম্বর উপলক্ষে রাতে ফিস্ট হয়েছিল, তো সেখানে এটা আমি বানিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে নেবেন। বাড়ির সকলের জন্য খুবই সুস্বাদু হয় এই রেসিপি। তো আমি সমস্ত ঘি হলুদটা এইভাবে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর একটা গ্যাসের চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 100 গ্রাম রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। হালকা করে এটা একটু ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন যাতে বাদামটা জ্বলে না যায়। খুব ভালো করে বাদামটা ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেলে এখানে আমি চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। তলা থেকে খুব ভালো করে নাড়তে হবে যাতে তলাতে না ধরে যায়। খুব ভালো করে চালটা এভাবে কষিয়ে নিতে হবে। চালটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো জল। একটা পাত্রে চালটা মেপে নেবেন। যেই পাত্রে চালটা মাপবেন তার ডবল পরিমাণ জল দেবেন। যদি 2 গ্লাস চাল নেন তাহলে 4 গ্লাস জল দেবেন। একদম সঠিক পরিমাপ, বেশিও লাগবে না কমও লাগবে না। দ্বিতীয়বার আর জল দেবেন না। আমি একটা গামলার মাপে নিয়েছিলাম, সেই গামলারই 1 গামলা জল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ চিনি। আপনারা মিষ্টিটা যেইভাবে খাবেন সেইভাবে চিনিটা দিয়ে নেবেন। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে চালটা রান্না করে নিতে হবে। আপনারা মাঝখানে একবার নেড়ে দেখে নেবেন কতটা হয়েছে। আমি জলটা সঠিক পরিমাণ দিয়েছিলাম। দেখুন ভাতটা একবারে ঝরঝরে হয়ে দাঁড়িয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে এবং ঝরঝরে হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। দেখুন আমি এইভাবে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।